ফিলু রে, এই ফিলু, আজ আমাদের স্কুলে নতুন ম্যাডাম জয়েন করেছে। আমি স্কুলে আসার সময় শুনলাম সেই ম্যাডাম নাকি আজকে আমাদের ক্লাসে প্রথম ক্লাস নেবে। একটু সামলে চলিস রে। ম্যাডাম তো দেখি মনে হলো অবিবাহিত এবং কম বয়স্ক। উল্টোপাল্টা কিছু বলিস না, ম্যাডাম লজ্জা পেয়ে তখন আমাদের ক্লাস থেকে বেরিয়ে যাবে ও হেড স্যারকে গিয়ে কমপ্লেন করবে। আরে আসতে দে না, চিন্তা করিস কেন? এর আগে তো কতই ম্যাডাম এলো আর গেল, একটু না হয় আর কি করব আমরা, আর কি 3 বের ফেল করতে করতে প্রায় সমবয়সী হয়ে গেছি। একটু একটু কেয়ার কি করলেই চলে। তাছাড়া স্যারেরা তো বলেই যে স্যারেরা হলো আমাদের অর্থাৎ ছাত্রদের বন্ধু, তাই একটু একটু বন্ধুর মতো ইয়ার কি করলেই বা কি। হ্যাঁ ফেলু, কিন্তু একটু বাড়াবাড়ি যদি হয়ে যায় তখন হেড স্যার আমাদের কানমলা দেবে। তাছাড়া বাড়ি থেকে গার্জিয়ান কল করেও শোনাবে যে ম্যাডামকে আমরা উল্টো পাল্টা কিছু বলেছি। একটু মুখটা সামলে চলিস, তোর মুখ তো নয় যেন খনার জিব্বা। আরে পটলা, চিন্তা করিস কেন? আমি তো একটু না হয় সত্যি কথাই বলি, আর তুই যে গুলের ফুলঝুরি ছুটাস, তখন তোর গুলবাজি শুনে তো ম্যাডাম অজ্ঞান হয়ে যাবে প্রথম দিনই, বাকি দিন আর আমাদের ক্লাসে আসতেই চাইবে না হয়তো। এই ছেলেরা, তোরা চুপ করবি। ম্যাডাম এলো বলে। ম্যাডাম কিন্তু শুনেছি খুব রাগী এবং তার সাথে দেখতেও খুব সুন্দরী, এই যেমন আমার মতো। এই তোরা চুপ কর, ম্যাডাম আসলো, চলে আসলো, এই এখনই ঢুকবে ঘরে, তোরা সব চুপ কর। হ্যালো বাচ্চারা, তোমরা কেমন আছো? আমি তোমাদের নতুন ম্যাডাম। আজ আমি তোমাদের প্রথম ক্লাস নেব, এই স্কুলে প্রথম ক্লাস। এই রে, ম্যাডাম তো ঝাক্কাস দেখতে, তার উপর গালগুলো আবার টুস টুস করছে যেন আপেলের মতো। চিন্তা করিস না, একটু পরে দেখিস আপনি চুপসে যাবে, এবং ক্লাস থেকে যখন বেরোবে তখন মুখখানা দেখিস। তোমরা কি কিছু বলছিলে? আজ তোমাদের অল্প স্বল্প পড়া ধরবো, আর প্রথমে সবার আগে তোমাদের একে একে করে পরিচয় নেব। এই যে এদিকের বাবু, তুমি বলো তো তোমার নাম কি? ম্যাডাম, ও ম্যাডাম, আমি হলাম হাবুলচন্দ্র বাচস্পতি ধর। সংক্ষেপে আমাকে হাবুল বলে ডাকে সবাই, কেউ কেউ আবার হাবলা বলেও ডাকে। বাহ বাহ, বেশ ভালো নাম তো তোমার। তুমি শুনেছি ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছাত্র। আমাকে একটু আগেই তোমার নাম বলছিল হেড স্যার। হ্যাঁ ম্যাডাম, ও আমাদের ক্লাসের সব থেকে মেধাবী ছাত্র। আমরা তো ফিল্টু বয়, এবং ও কিন্তু প্রতিদিন পড়া করে আসে, এটা সত্যি কথা। পরে পরের জন, তুমি বলো তোমার নাম কি? ম্যাডাম, ও ম্যাডাম, আমার নাম হলো মৌটুসি টুস্কিপার। সংক্ষেপে আমাকে সবাই মৌটুসি বলে ডাকে। বাহ, খুব মিষ্টি নাম তো, মৌটুসি। ম্যাডাম, ওর গালগুলো সবসময় লাল টুসটুস করে, তাই ওকে মৌটুসি বলে সবাই ডাকে। ছোটবেলার থেকেই ওর গালগুলো টুসটুস করে। তোমাকে এত কথা কে বলতে বলেছে? তোমাকে তো এত কথা বলতে বলিনি। যখন তোমার সময় আসবে তখন তুমি বলবে। প্রথম দিন থেকেই ম্যাডাম চালিয়ে খেলছে রে, আমাদের বোধহয় টিকতে দেবে না। তুই দেখে যা, দেখে যা ঘিটু, তুই দেখে যা। ম্যাডামকে যদি লেজে গোবরে করে না পাঠিয়েছি, তাহলে আমার নামও হেলু নয়। তোমরা আবার নিজেদের মধ্যে ফিসফিস করে কি কথা বলছো? কিপ সাইলেন্স, কিপ সাইলেন্স। তারপরের জন, তুমি তোমার পরিচয় দাও। ম্যাডাম, আমার নাম হইল গিয়ে পটলচন্দ্র বাজারপতি ধর। সংক্ষেপে আমাকে সবাই পটলা বলে, কেউ কেউ আবার পটলও বলে ডাকে। খুব খারাপ লাগে। তাই নাকি? তা তোমার নাম এমন পটলচন্দ্র বাজারপতি ধর কি করে হলো? তোমার নাম তো এমন হওয়ার কথা নয়। ম্যাডাম, কি আর বলবো, যখন আমার জন্ম হয় তখন আমার মা বাড়িতে ছিল, আর আমার বাবা আমাদের পটল খেতে পটল তুলতেছিল। পটল তোলা হইলে যখন বাড়ি আইলো, তখন ঠাকুরদা বললেন, দেখ একখান পটল নতুন তৈরি হইছে, ঘরে গিয়ে দেখ। ও বুঝেছি, তারপর থেকেই তোমার নাম পটলচন্দ্র বাজারপতি ধর। বাহ, বেশ মজার গল্প শোনালে তো। তারপরে এই যে ছেলে, তোমার নাম কি? তুমি তোমার পরিচয় দাও। আমি আমি হলাম ফটিকচাঁদ পুকুরপতি পার। আমি 3rd ইয়ার রিডিং ইন দিস ক্লাস। থার্ড ইয়ার আবার এলো থেকে? এটা আবার কি ধরনের কথা?
মানে ম্যাম, আমি 3 বছর ধরে এই ক্লাসেই রয়েছি। 3 বছর ধরে আমি পাশ করতে পারি নাই, তাই আমার নাম ফেলু। সবাই আমাকে ফেলু বলেই ডাকে। আচ্ছা আচ্ছা, হলো। তারপরে নেক্সট, তুমি তোমার পরিচয় দাও। ম্যাডাম ম্যাডাম, আমি হলাম ঘেটু, অর্থাৎ ঘণ্টাপতি মন্দির ঘর। আমার নাম ঘেটু, সবাই আমাকে এই নামেই ডাকে। তোমার নাম এমন ঘেটু হলো কেন? একটু গল্পটা খুলে বলো দেখি। আসলে ম্যাডাম, আমাদের বাড়ির পাশে একখান মন্দির রয়েছে, আর আমার জন্ম যখন বাড়িতেই হয়, তখন সেই মন্দিরে জোরে জোরে ঘন্টা বাজছিল, তাই আমার নাম ঘেটু, অর্থাৎ ঘণ্টাপতি মন্দির ঘর রেখেছে। এতে আমার করণীয় কি আছে বলেন দেখি। মন খারাপ করো না, মন খারাপ করো না। নাম দিয়ে কি আসে যায়, কাজ দিয়েই আসে যায়। তোমরা পড়াশোনা ভালো করে করো, বড় হও, দেখবে তোমাদের এই নামেই তোমরা গর্ব অনুভব করবে, সবাই তোমাদের এই নামেই চিনবে। এবার ম্যাডাম, আপনি আপনার পরিচয় কন। আমাদের সবার তো পরিচয় আমরা দিয়েছি, এইবার আপনি আপনার পরিচয় দেন আমাদের খুব তাড়াতাড়ি। তারপর আমাদের যদি কিছু পড়া জিজ্ঞেস করার থাকে তাহলে সেটাও করে নেবে। ও, আমি তো ভুলেই গেছি, আমি নিজের পরিচয় তোমাদের কাছে দিচ্ছি। আমি হলাম এই স্কুলের নতুন ম্যাডাম, আমি কবিতা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি কবিতার ক্লাস নিতেই তো এসেছেন। আমরা জানি তো আপনি আমাদের কবিতা পড়াবেন। তা বলেন, কি কবিতা পড়াবেন, রবীন্দ্রনাথের না সত্যেন্দ্রনাথের? ম্যাডাম, আমার রবীন্দ্রনাথের কবিতা পড়তে শুনতে খুব ভালো লাগে। আপনি রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শুরু করুন। আরে না না, আমি কবিতা, আমি বলতে চাচ্ছি আমি কবিতা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি ওই সুকুমার রায়ের একখান কবিতা দিয়ে শুরু কইরা দেন। আমার সুকুমার রায়ের কবিতা খুব ভালো লাগে, হাসতে হাসতে পেটে খিল দইরা যায়। আপনি কবিতা শুরু করুন, তাড়াতাড়ি করুন। আরে না না, আমি কবিতা, তোমরা বুঝতে পারছো না, আমি কবিতা। আমরা ঠিকই বুঝছি ম্যাডাম, আপনি কবিতা পড়াতেই তো হয়েছেন এই ক্লাসে। আমরাও তো তৈরি, বই খাতা নিয়ে আমাদের কবিতা পড়ান। খুব তাড়াতাড়ি কবিতা মুখস্থ কইরা দেন, আর তারপর আমাদের স্বরচিত কবিতার গুণগুলো জানুন এক এক করে। আরে না না, তোমরা তো বুঝতেই চাইছো না, আমি কবিতা। আরে তোরা থামবি, ম্যাডামকে বলতে তো দে। ম্যাডাম বলতে চাইছে, ম্যাডাম হলেন কবিতা, অর্থাৎ ওনার নাম হয়তো কবিতা। এই তো এতক্ষণে বেশ কাজের কথা বলেছো। বাহ, খুব ভালো লাগলো হাবলু, তুমি আমার কথাটা ধরিয়ে দিলে। আমি হলাম কবিতা গদ্যপতিধর। কবিতা গদ্যপতিধর? এমন উল্টো পাল্টা বিপরীতার্থক নাম কিভাবে হলো ম্যাডাম? আরে না না, বিপরীতার্থক নয়, আমার নাম হলো কবিতা, আর আমার সারনেম হলো গদ্যপতিধর। আচ্ছা, তোমাদের পরিচয় তো শেষ হলো, এবার তোমরা কে কি হতে চাও সেটা একবার আমাকে বলো দেখি। ম্যাডাম ম্যাডাম, আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই। এবার বিজ্ঞানী হয়ে আমি দেশের সেবা করতে চাই, যাতে অসুস্থ দুঃখী মানুষদের কিছু উপকারে আসতে পারি। বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। আগে নিজের উপকারে তো আয়, তারপর লোকের উপকারে আসিস ক্ষণ। নিজের পেট ভর, তারপরে লোকের পেটের চিন্তা করিস কেনে। ভালো ভালো কথা শুনতে খুব ভালো লাগে, যখন পাছায় বাস পড়বে না তখন বুঝতে পারবি। তোমরা আবার ফিস করে কি বলছিলে? কিপ সাইলেন্স, কিপ সাইলেন্স। তারপর তুমি মৌটুসি বলো তো। না ম্যাডাম, আমি বলবো না, আগে ছেলেরা এক এক করে বলুক, সবার শেষে আমি বলবো আমি কি হতে চাই। আচ্ছা আচ্ছা, পটলা, তুমি বলো তো, তুমি কি হতে চাও? আমি বড় হইয়া একজন গুলবাজ হতে চাই। গুলবাজি করে করে স্টেজ কাঁপিয়ে পয়সা রোজগার করতে চাই, এবং সেই পয়সায় নিজের পরিবার ও পরিজনের পেট চালাতে চাই। কথাটা এরকম নয়, তুমি একজন কৌতুক শিল্পী হতে চাও, এইভাবে বলো, তাহলে কথাটা সুন্দর মানাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই আপনারা যাকে বলেন কৌতুক শিল্পী, আমি তাই হতে চাই, অর্থাৎ গুলবাজ কৌতুক শিল্পী। এবার ফেলু, বলো তুমি প্রতি বছর একই ক্লাসে ফেল করে করে কি হতে চাও, ভবিষ্যতে কি হতে চাও?
আজ্ঞে ম্যাডাম, আমি তো একজন স্বরচিত কবি হতে চাই। আমি সুন্দর সুন্দর কবিতা লিখি ও ছড়া লিখি। সেই ছড়া আর কবিতার চোটে মাঝে মধ্যে শিক্ষক মশাইরা অজ্ঞান হইয়া ক্লাস থেকে চইলা যান। সেই স্বরচিত কবিতার গুণে আমি নাম কিনতে চাই গোটা পৃথিবী জুড়ে। বাহ বাহ, তুমি তাহলে কবিতা লেখো? আচ্ছা, একদিন তোমার কবিতা শুনবো খন। কি করে তোমার কবিতা সুন্দর সুন্দর ছড়া শুনে শিক্ষক মশাইরা অজ্ঞান হয়ে ক্লাস থেকে চলে যান, সেটা নিজে চোখে দেখতে হবে তো। এরপর ঘেটু বলো, তুমি কি হতে চাও? তুমি কি হতে চাও? না ম্যাডাম, আগে মৌটুসি কক, তারপরে আমি কইব আমি কি হতে চাই। আমার সাথে ওর একটা প্রতিযোগিতা চলতেছে সেই ছোট্টবেলা থেকে, তাই ওকে আগে কন ও কি হতে চায়, তারপর আমি কইব আমি কি হতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার মৌটুসি, তুমি বলো তো তুমি কি হতে চাও? ম্যাডাম ম্যাডাম, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কিছুই হতে চাই না। আমি বড় হয়ে একজন ভালো মা হতে চাই। বাহ, এটা তো খুব ভালো কথা। ভালো মা হওয়া তো গর্বের কথা। আচ্ছা, ঠিক আছে। এবার ঘেটু, তুমি বলো তুমি কি হতে চাও? মৌটুসি তো তার মনের কথা বলেছে যে সে ভালো মা হতে চায়। ম্যাডাম, আমি যেটা হতে চাই সেটা হলো মৌটুসিকে ভালো মা হতে সাহায্য করতে চাই। সে আমার প্রতিবেশী, ছোট থেকে আমরা একসাথে খেলে বড় হয়েছি, তাই তার ভালো মা হতে চাওয়াটাকে আমি সম্মান করি। তাই এই তার মা হওয়া এই কাজটাকে আমি সাহায্য করতে চাই, যাতে সে ভালো মা হতে চায় পারে। কি আজে বাজে কথা বলছো? তুমি এর মানে জানো? তোমরা ছোট, তাই এসব মানে বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো পরিচয় পর্ব এখানে শেষ হলো। তোমাদের আগামী দিন থেকে আমি কবিতার ক্লাস নেব। এখন আমি আসি। ম্যাডাম কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আমি মা হতে চাই, যেটু আমাকে মা হতে সাহায্য করতে চাই, এর মানে কি আমি তো বুঝলাম না। কিন্তু ম্যাডাম কিছু একটা লুকিয়ে গেল। যাক, আর এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। পরের ক্লাস স্যারের আছে, স্যারের পড়া না করলে বকাবকি করবে। বন্ধুরা, তোমরা এর মানে কি বুঝলা? এর মানে যদি তোমরা বুঝো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর হাসির ভিডিও দেখো। এখনকার মতো এ পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।